সকালের নাস্তা খুদের চচ্চড়ির সাথে কিন্তু ভর্তা হলে খুব ভীষণ ভালো যায়। আর এদিকে আজকে আমার ডেলিভারির জন্য অর্ডার ছিল, অনেক কিছু রেডি করছি। তো সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন সকালবেলা খুদের চচ্চড়িটা বানাই। তো আমি পেঁয়াজ আর রসুন, শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। আর খুদের চচ্চড়ি কিন্তু সকাল সকাল ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, অনেকে বলে খুদের বুয়া বা খুদের চচ্চড়ি বলে আমরা। তো এই খুদ ভাত কিন্তু আমাদের একটা খুব ভালো একটা খাবার, সকাল সকাল আমরা খাই। তো এটার জন্য কিভাবে রান্না করতেছি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যাতে আপনারা বাসায় বসে বসে রান্না করতে পারেন। অনেকেই রান্না করতে গেলে কি করেন, খুদের ভাত নষ্ট করে ফেলেন, বা অনেক সময় যে ভাত হয় না বা পুড়ে যায়। তো আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে নষ্ট হবে না। তো পেঁয়াজ আর মশলাটা ভেজে সুন্দর করে আমি কিন্তু খুদের ভাত মানে খুদগুলি দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখা। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তারপর আমি পানি অ্যাড করে দিব। আর আমি যেহেতু আমার ক্যামেরাটা আমার নিজের হাতে নিয়ে কাজ করি, তো আমি আপনাদের সাথে একে একে শেয়ার করতেছি সবকিছু। তো এই তো পানিটা দিয়ে দিলাম, পানি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর সব সময় পানি দেওয়ার সময় একটা খেয়াল রাখবেন যাতে পানিটা একদম পারফেক্টলি হয়। এভাবে করে এখন আমি ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত বলক না আসে। তো অনেকদিন পর আমি একটা লং ভিডিও দিচ্ছি, আশা করছি সবাই দেখবেন আর সবাই পাশে থাকবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন। তো কিছুক্ষণ পর কিন্তু আমার খুদের ভাত অলরেডি হয়ে গেছে, একদম নরম তুলতুলে এবং ঝরঝরা। তো এই পর্যায়ে কিন্তু আমরা সকালের নাস্তা এটা দিয়ে করে নিব। তো বরাবরের মতোই কিন্তু ছোট্ট একটা ব্লগ বা ভিডিও শেয়ার করতেছি, আশা করছি সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আমি কি কি আজকে বানাইছিলাম আমার ডেলিভারির জন্য, তো এখানে ছিল মালাই কেক। আর মালাই কেকটা মশলা এত মজা হয়েছিল যে সবাই খুবই পছন্দ করছে, একদম খুব ঝটপট করে খেয়ে নিছে। আর এগুলি রেডি করছি আমাদের গ্রুপের প্রত্যেক সাপ্তাহিক একটা মেলা হয়, সে মেলার জন্য। এটা হলো আমির পুডিং। আমির পুডিংটাও মাসাল্লাহ খুবই আমি হয়েছে, সবাই মিলেমিশে খেয়েছে। আর এখানে বানাইলাম ডিমের পুডিং, ডিম দুধ দিয়ে। এই পুডিংটাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে নিয়েছে। আর সাথে কিন্তু আমি 5 পিস মিষ্টি নিয়েছি, আমি 10 পিস মিষ্টি বানাইছিলাম। 5 পিস খাওয়া হয়ে গেছে আমার বাসাতেই, আর 5 পিস আমি নিয়ে যাচ্ছি আমার সেই দোকানে। আর দোকানের জন্য আরো অনেক কিছু নিব, সাথে আচার থাকবে, বিভিন্ন রকমের ভর্তা পিঠা এগুলিও থাকবে। তো সবগুলি আমি রেডি করে নিচ্ছি একে একে করে। তো আমার রেডি হয়ে গেছে, সেজন্য ভাবলাম আপনাদেরকে দেখায়। আর খুদের ভাত খেয়েই কিন্তু আমি এই কাজগুলি করে নিচ্ছি, মানে দুপুর হইতে হইতে আমার সম্পূর্ণ কাজ রেডি হয়ে গেছে। আর আচারটা আমি আগেই করে রাখছি, আর সেটা ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুর হয়ে গেছে, যখন আমরা বিকালে আসলাম সন্ধ্যার পরে, এসে 2 বোন ছিটা রুটি দিয়ে গরুর কলিজা দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ প্রচন্ড খিদা ছিল। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, ভাত খাইতে ইচ্ছে করতেছিল না, সেই জন্য কিন্তু ছিটা রুটি আর কলিজা খেয়ে নিলাম।